অনুপাত ও সমানুপাত অধ্যায়ের আমি কোষে দেখি 5.3 অঙ্কগুলো শুরু করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একের দাগের অঙ্ক কি বলেছে দেখো। a/b সমান c/d হলে দেখায় যে তিনটা প্রমাণ আমাদের করতে বলেছে। তাহলে যখনই এরকম প্রমাণ আমাদের করতে বলবে, দেখো এই যে বাম পক্ষ এটা আর এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ দেখাবো। তাহলে যেটা আছে আগে লিখে নিই, এই শর্তটা থেকেই এই তিনটা প্রমাণ কিন্তু হবে। ঠিক আছে, চলো একের অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে যেটা বলেছে a/b সমান আছে c/d, তাহলে বা এইটাকে আমরা লিখতে পারি a/b আর এইটাকে আমরা লিখতে পারি c/d। যখনই এরকম অনুপাত দিয়ে অঙ্ক দিবে তখনই এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে ধরি, সাইডে লিখে দিচ্ছি কে নট ইকাল টু 0। ঠিক আছে, তাহলে a/b সমান c/d, এই সবটাকে আমরা ধরেছি কে। তাহলে অতএব দেখো a/b সেটা সমানও কে, তাহলে এখান থেকে তুমি পাবে কি বি কে, আর সি সমানে কত হবে, কণাকণি গুণ করো ডি কে। এর মান পেয়েছি আমরা বি কে, সি এর মান পেয়েছি ডি কে। এই এর মান আর সি এর মান যে তিনটা প্রমাণ আমাদের করতে বলেছে, ওই প্রত্যেকটা প্রমাণেই এ আর সি যেখানেই দেখতে পাবো এই মানগুলো বসাবো। তাহলে একের দাগের প্রমাণ যেটা আছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বলতে পারো, আমি লিখে নিচ্ছি a² + b² = a² - b², এইটা আছে। তাহলে এই যে অনুপাত আছে এইটাকে আমরা কি লিখতে পারি, a² + b² তার নিচে a² - b² লিখতেই পারি। এর মান কত হবে, এর মান আছে বি কে, তাহলে a² মানে কত হবে, নিশ্চয়ই b² k² হবে। এই যে a² মানেই b² k², আর b² এর মান তো নাই, যেমন আছে থাকবে। একই রকম ভাবে a² মানে b² k² - b²। উপরটা থেকে আমরা যদি একটা b² কমন নিই কি থাকবে, k² + 1। নিচটা থেকে b² কমন যাবে, k² - 1। b² আর b² কেটে দাও, কি থাকছে, উপরে থাকবে k² + 1, নিচে থাকবে k² - 1। এইটি হচ্ছে আমাদের বাম পক্ষ গেল। এরপর ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ লিখতে পারো। কি আছে, AC + BD অনুপাত AC - BD। তাহলে এই যে অনুপাত আছে ওই জন্য তুমি লিখো AC + BD তার নিচে AC - BD সমান এর মান আর সি এর মান আমরা আগে থেকে বার করে রেখেছি, এর মান বি কে আর সি এর মান ডি কে। এখানটায় বসাও বি কে আর সি এর মান ডি কে, আর বিডি যেমন আছে থাক, কারণ এইটার মান নাই। আবার এসি, ওই জন্য বি কে এর মান, সি এর মান ডি কে, আর বিডি যেমন আছে থাক। বি কে সঙ্গে যখন ডি কে আমরা গুণ করব তাহলে বিডি k² হবে প্লাস বিডি, আর নিচে বিডি k² - বিডি। উপরটা থেকে আমরা যদি একটা বিডি কমন নিই থাকবে k² + 1, নিচ থেকে বিডি কমন নাও থাকবে k² - 1। বিডির সঙ্গে বিডি কেটে দাও, থাকছে k² + 1 k² - 1। দেখো বাম পক্ষে যেটা আমরা পেয়েছিলাম আর ডান পক্ষে দেখো দুটাই সমান। তাহলে অতএব আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
তাহলেই প্রমাণিত। ঠিক আছে, বা বাম পক্ষ সমান ডান পক্ষ তুমি লিখতেই পারো। চলো তারপরে দুইয়েরটা কি আছে আমরা লিখে নিই। দুইয়ের দাগেরটা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নাও। প্রথমে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর অনুপাত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে অনুপাত মানেই আমরা লিখব নিচে নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার নিচে লিখে দাও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর মান জানা আছে, এর মান কত বি কে, এ স্কোয়ার মানে কত হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ ওই জন্য বি কে, আর বি যেমন আছে থাক, বি স্কোয়ার যেমন আছে থাক, আর নিচেও এ স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, এর জায়গায় বি কে ইন্টু বি আর বি স্কোয়ার থাক। তাহলে উপরটা থেকে দেখো কি কমন যাবে। আচ্ছা তার আগে এই যে বি এর সঙ্গে বি গুণ করে দাও, বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আরেকটা লাইন আমি করে দিচ্ছি, বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, আর নিচেও একই জিনিস হবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো উপরটা থেকে কি কমন যাবে বি স্কোয়ার হবে কে স্কোয়ার, এখান থেকে থাকবে কে, বি স্কোয়ার যদি কমন যায় এখানে থাকবে কত 1, আর নিচেও বি স্কোয়ার কমন নাও কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার কেটে দাও, যেটা আছে সেটাই থাক, এটা আর কিছু করা যাবে না, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে বাম পক্ষ আমাদের কমপ্লিট। এরপর ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড কি আছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এইটাকে আমরা নিচে নিচে লিখছি সিডি প্লাস ডি স্কোয়ার, তার নিচে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সি এর মান আমরা কত জানি, সি এর মান আমরা জানি ডি কে, ওই জন্য সি স্কোয়ার যখন হবে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, অথবা কেউ সি এর জায়গায় ডি কে লিখে তার হোল স্কোয়ার করতেই পারে, মানে একই ব্যাপার, প্লাস সি এর জায়গায় আমরা বসাবো ডি কে ইন্টু ডি আর ডি স্কোয়ার থাক, শুধু সি যেখানে দেখতে পাবো সেখানে আমরা ডি কে বসাবো, এই যে সি স্কোয়ার ওই জন্য ডি স্কোয়ার কে স্কোয়ার, সি এর জায়গায় ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। উপরটাই আমরা আরেকটা লাইন করি, এখানে এই যে ডি এর সঙ্গে ডি গুণ করো ডি স্কোয়ার কে, আর এখান থেকে ডি স্কোয়ার, নিচে একই জিনিস হবে শুধু এখানটায় মাইনাস হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো উপরটা থেকে একটা কমন যাবে ডি স্কোয়ার, থাকবে কে স্কোয়ার, তারপরেরটা কে আর প্লাস 1, নিচেও কমন নাও ডি স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এটা কেটে দাও। তাহলে কি থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, তার নিচে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ দুটাই মিলে গেছে, তখন আমরা বলতে পারছি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তাহলে দুটো আমাদের হয়ে গেল প্রমাণ, আরেকটা প্রমাণ বাকি আছে, ওই একই জিনিস
এর জায়গায় বি কে আর সি এর জায়গায় ডি কে আমরা বসাবো। 3 প্রমাণে যেটা আছে লেফট হ্যান্ড সাইড দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার রুট আর অনুপাত বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার রুট। তাহলে এই যে অনুপাত আছে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর তার নিচে লিখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মান কত আর সি এর মান কত? আমরা জানি যে এর মান বি কে আর সি এর মান ডি কে, সেটা আমরা প্রথমেই বার করে রেখেছি। তাহলে এর মান যদি বি কে হয় তখন এ স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার হবে, বি স্কোয়ার কে স্কোয়ার। আর সি এর মান ডি কে, ওই জন্য ডি স্কোয়ার কে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে। এইটা রুট। নিচেও দেখো বি আর ডি এর মান আমাদের জানা নাই, তাহলে এইটি যেমন আছে থাকবে সমান। আচ্ছা, উপরে আমি আগে রুটটা দিয়ে দিই। এখান থেকে দেখো কে স্কোয়ার একটা কমন যাবে, কি থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর নিচেও যেটা আছে থাক বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান। আচ্ছা, এখানে এই যে রুট ওভার কে স্কোয়ার তার মানে কত? রুট ওভার কে স্কোয়ার মানে আমরা জানি কে, রুট ওভার কে স্কোয়ার মানে কে। আর এইটার রুট যেমন আছে থাক। আর নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা তো আছেই। তাহলে এইটার সঙ্গে এটা কেটে গেল, থাকছে শুধু কে। বাম পক্ষ আমরা পেয়ে গেছি, তার মান আসছে কে। এরপর ডান পক্ষ যেটা আছে সেটা লিখে নাও। তাহলে আবার আমি লিখছি রাইট হ্যান্ড সাইড। কি আছে? পি এ প্লাস কিউ সি অনুপাত পিবি প্লাস কিউডি, এটি আছে। তাহলে আগে নিচে নিচে লিখো পি এ প্লাস কিউ সি, তার নিচে পিবি প্লাস কিউডি। পি যেমন আছে থাক। এর মান কত? এর মান আমরা জানি বি কে। কিউ যা আছে থাক, সি এর মান ডি কে। আর নিচে কারো মান জানা নাই, যেমনটা আছে তেমনটি রেখে দাও। উপরটা থেকে কি কমন যাবে বলো? উপরটা থেকে দেখো কে কমন যাবে, থাকবে পিবি আর এখান থেকে থাকবে কিউডি। নিচে পিবি প্লাস কিউডি তো আছেই, এটার সঙ্গে এটা কেটে দাও, থাকছে শুধু কে। দেখো বাম পক্ষেও আমরা পেয়েছিলাম কে আর ডান পক্ষেও আমরা পেয়েছি কে। তাহলে অতএব আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। এরপর 2 দাগের যে অঙ্কগুলো আছে দেখো, এই যে শর্তটা বলে দিয়েছে এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে এই 3টা প্রমাণ আমাদের করতে বলেছে। তাহলে একটা শর্ত থেকেই এই 3টা প্রমাণ আমরা করব। তাহলে 1 দাগে যেমন করে এসেছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটাকে সমান দেখাবো, এখানেও সেই একই জিনিস করব। তাহলে এই অনুপাতটা আগে লিখে নিই। টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে, দিয়ে এক্স ওয়াই জেড এর মান পাবো। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স বাই এ, এইটা থেকে বলবো ওয়াই বাই বি, এইটা থেকে বলবো আমরা জেড বাই সি সমান আমরা ধরে নিচ্ছি কে। কে ধরি, সাইডে লিখে দিচ্ছি কেটা কখনোই 0 হবে না। তাহলে এই প্রথম অনুপাত থেকে আমরা কি পাবো? এক্স সমান এর সঙ্গে কে গুণ হবে, এক্স সমানে এ কে। তাহলে এক্স সমান এ কে
ওয়াই সমান কত হবে? ওয়াই সমান বি কে, আর জেড সমান আমরা পাবো সি কে। এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, যে তিনটা প্রমাণ আমাদের করতে বলেছে যেখানেই দেখতে পাবো আমরা মানটা বসাবো। এরপর প্রথমের যে অঙ্কটা আছে দেখো, এক একটা বাম পক্ষ যা আছে আগে লিখছি আমি, লেফট হ্যান্ড সাইড। কি আছে? এক্স এস কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। তাহলে এক্স, ওয়াই, জেড তাদের মান আমাদের জানা আছে, এখানে শুধু বসাবো। সমান এক্স এস কিউব সমান কত হবে? এ কিউব কে কিউব, এখানে লিখে দাও এ কিউব কে কিউব, আর নিচে এ স্কোয়ার তো আছেই। ওয়াই কিউব, তাহলে ওয়াই এর কিউব মানে বি কিউব কে কিউব, এখানে লিখো বি কিউব কে কিউব, নিচে আছে বি স্কোয়ার। জেড কিউব মানে সি কিউব কে কিউব, আর নিচে আছে সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের সঙ্গে যখন এ কিউব আমরা কাটবো, একটা এ থাকবে, বি স্কোয়ারের সঙ্গে বি কিউব কেটে একটা বি থাকবে, সি স্কোয়ারের সঙ্গে সি কিউব কেটে একটা সি থাকবে। তাহলে পাচ্ছি কত? কে কিউব এ বা এ কে কিউব একই জিনিস, এখান থেকে বি কে কিউব আর এখান থেকে সি কে কিউব। প্রত্যেকটা থেকেই দেখো কে কিউব কে কিউব কে কিউব, কে কিউব কমন নিয়ে নাও, থাকবে এ প্লাস বি প্লাস সি। বাম পক্ষ আমাদের কমপ্লিট। এরপর ডান পক্ষ, তাহলে রাইট হ্যান্ড সাইড যেটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব, আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এক্স, ওয়াই, জেড প্রত্যেকটার মান আমাদের জানা আছে, বসাবো। এক্স এর মান কত? এ কে, ওয়াই এর মান বি কে, আর জেড এর মান সি কে তার হোল কিউব। নিচে আছে এ প্লাস বি প্লাস সি, যা আছে থাক, কারণ এইগুলার মান আমাদের জানা নাই। প্রত্যেকটাই দেখো কে আছে, তাহলে একটা কে কমন যাবে। ভিতরে থাকবে এ প্লাস বি প্লাস সি, টোটালটার বাইরে কিন্তু হোল কিউবটা আছে, এইটা মাথায় রাখবে। আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এই যে কে, তার হোল কিউব মানে কে কিউব, আর এইটা এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, দুটাকে শুধু আলাদা আলাদা করে ভাঙা হয়েছে, কে কিউব আর এইটার হোল কিউব। আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখানে দেখো তিনটা আছে, এখানে দুটা আছে, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে একটা থাকবে, তিনটা এখানে দুটা কেটে যে একটা শুধু থাকবে। তাহলে কে কিউব ইন্টু কি আছে? এ প্লাস বি প্লাস সি আছে। বাম পক্ষ আর ডান পক্ষ দেখো দুটি সমান, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। শুধু মানগুলো বসানো, আর কিচ্ছু নাই অঙ্কে। এরপর 2 দাগের অঙ্ক কি বলেছে? প্রথমে যেগুলো ছিল আমি আগে লিখে দিই। এক্স সমানে ছিল এ কে, ওয়াই সমান ছিল বি কে, আর জেড সমান ছিল সি কে। এটা আমরা প্রথমেই বার করে রেখেছি, এই মানগুলোই আমরা বসাবো। তাহলে 2 নম্বরের বাম পক্ষে যেটা আছে দেখো, লেফট হ্যান্ড সাইড, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর নিচে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এক্স, ওয়াই, জেড প্রত্যেকটার মান আমাদের জানা আছে। এক্স এস কিউব মানে কত হবে? এই যে এক্স এস কিউব, এ কিউব কে কিউব,
তাহলে এ কিউব কে কিউব, ওয়াই কিউবের মান বি কিউব কে কিউব, আর জেড কিউবের মান সি কিউব কে কিউব। নিচে যেটা আছে সেটা রেখে দাও, কারণ এগুলোর মান আমাদের জানা নাই। উপরটা থেকে কে কিউব একটা কমন যাবে, কি থাকবে? এ কিউব, এটা থেকে থাকবে বি কিউব, পরেরটা থেকে থাকবে সি কিউব, আর নিচেও এটাই আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটার সঙ্গে এটা কেটে গেল, থাকছে শুধু কে কিউব। বাম পক্ষ আমাদের কমপ্লিট। এরপর ডান পক্ষ কি বলেছে? এক্স ওয়াই জেড, আর নিচে আছে এ বি সি। এক্স এর মান কত? এ কে, ইন্টু ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে, নিচে আছে এ বি সি। তুমি এই যে এর সঙ্গে এ কাটতে পারো, বি এর সঙ্গে বি, সি এর সঙ্গে সি, তিনটা কে এর গুণ করো, দেখো কে কিউব। তাহলে বাম পক্ষেও কে কিউব, ডান পক্ষেও কে কিউব। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত। তাহলে 2 নাম্বারটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর 3-এর দাগেরটা যেটা আছে, তাহলে 3-এর দাগেরটা করার আগে লেফট হ্যান্ড সাইড যেটা আছে লিখে নাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটি বাম পক্ষে দেওয়া আছে। এইটা যেমন আছে থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলোর মান আমাদের জানা নাই, কিন্তু এই তিনটার মান আমরা জানি। এক্স এর মান কত ছিল? এ কে, এখানে আছে এক্স স্কোয়ার, ওই জন্যে তুমি লিখো এ স্কোয়ার কে স্কোয়ার। ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, জেড স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার। এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে। যেহেতু স্কোয়ার আছে সবকে আমি স্কোয়ার দিয়ে লিখেছি। এইটি যেমন আছে থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে একটা কে স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন নাও, থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইটা আর এইটা, এখানে এই দুটাই দেখো সমান আছে, তাহলে দুটা যখন গুণ হবে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে স্কোয়ারটাকে রাখো আর এইটাকে লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। যেহেতু দুটো আছে, যদি এর সঙ্গে এ গুণ করি কত হয়? এ স্কোয়ার হয়। সেরকম এইটার সঙ্গে এটা গুণ করেছি, ওই জন্য স্কোয়ার। বাম পক্ষ আমাদের কমপ্লিট। এরপর ডান পক্ষ, তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। এ যেমন আছে থাক, ইন্টু এক্স এর মান কত? এ কে, বি থাকলো, ওয়াই এর মান বি কে, সি আছে, আর জেড এর মান সি কে, গোটাটার বাইরে হোল স্কোয়ার। দেখো এখান থেকে এই যে এ স্কোয়ার কে, পরেরটা থেকে বি স্কোয়ার কে, তারপরেরটা সি স্কোয়ার কে, টোটালটার বাইরে আছে হোল স্কোয়ার। প্রত্যেকটারই দেখো কে আছে, তাহলে এটা কে কমন নাও, থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, গোটাটার বাইরে আছে হোল স্কোয়ার। কে সমেত কিন্তু হোল স্কোয়ারটা আছে, এটা কিন্তু খেয়াল করবে। তাহলে কে স্কোয়ার হয়ে যাবে যদি বাইরে বার করি, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে কে এরও হোল স্কোয়ার হলো আর এইটারও হোল স্কোয়ার হয়ে গেল। বাম পক্ষ আর ডান পক্ষ দুটিই সমান। অতএব
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত। এরপর 3-এর দাগের যে অঙ্কটা আছে কি বলেছে দেখো, a/b সমান c/d সমান e/f হলে প্রমাণ করি যে দুটা প্রমাণই আমাদের করতে বলেছে। তাহলে এই শর্তটা থেকেই আমরা এই দুটা প্রমাণ করব। ওই আগের মতনই বাম পক্ষর সঙ্গে ডান পক্ষ সমান দেখাবো। 1-এর দাগের যে অঙ্কটা আছে বলেছে প্রত্যেকটি অনুপাত এইটার সঙ্গে সমান আমাদের দেখাতে হবে। তাহলে সমানের বাম দিকে যেটা থাকে সেটাকে বলা হয় বাম পক্ষ, সমানের ডান দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ডান পক্ষ। তাহলে বাম পক্ষে তেমন কিছু নাই আমরা দেখতে পাচ্ছি, শুধু লেখা আছে প্রত্যেকটি অনুপাত। তাহলে প্রথমের প্রমাণটা আমরা ডান পক্ষ থেকে প্রমাণটা করব, মানে রাইট হ্যান্ড সাইড যেটা আছে আগে লিখব, দিয়ে প্রমাণটা করব। যে অনুপাতগুলো বলা আছে a/b সমান c/d সমান e/f, এটি বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a/b সমান c/d সমান e/f। তাহলে এই যে অনুপাত সব বলা আছে ওই জন্য এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে ধরি, আর সাইডে লিখবে কেটা কখনোই শূন্য হবে না, কে নট ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ সমানে কত হবে, বি এর সঙ্গে কে গুণ করো, এ সমানে বি কে, সি সমান ডি কে, আর ই সমান পাবো এফ কে। তাহলে এ, সি আর ই যেখানেই আমরা দেখতে পাবো এই তিনটা মান বসাবো। চলো 1-এর দাগের অঙ্কটা আমরা কি বলেছি, রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা করব। কি আছে, 5a মাইনাস 7c মাইনাস 13e, আর নিচে 5b মাইনাস 7d আর মাইনাস 13f, এটা ডান পক্ষে আমাদের বলা আছে। এর জায়গায়, সি এর জায়গায় আর ই এর জায়গায় এই যে মান এইগুলো আমরা বসাবো। তাহলে 5 ইন্টু এর জায়গায় কত হবে, বিকে, মাইনাস 7 ইন্টু সি এর জায়গায় ডিকে, 13 ইন্টু ই এর জায়গায় হবে এফ কে। আর নিচে তো কিছু মান আমাদের জানা নাই, তাহলে যা আছে লিখে দাও, 7d আর মাইনাস 13f। আচ্ছা উপরটা থেকে দেখো প্রত্যেকটাই কে আছে, তাহলে একটা কে কমন যাবে, কি থাকবে 5b মাইনাস 7d মাইনাস 13f, আর নিচে যেটা আছে 5b মাইনাস 7d মাইনাস 13f, দুটা ব্র্যাকেটে দেখো সমান, উপরের সঙ্গে নিচ, তাহলে কেটে গেল, কি থাকছে কে। আমাদের বাম পক্ষে যেটা বলেছিল দেখো প্রত্যেকটি অনুপাত, তাহলে এই যে কে আমাদের বেরিয়েছে এই কেটা আমরা কি ধরেছিলাম, দেখো প্রত্যেকটা অনুপাতকে আমরা কে ধরেছিলাম, তাহলে এইটাকে আমরা লিখতে পারি প্রত্যেকটি অনুপাত। তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকটি অনুপাত। বুঝতে পেরেছ অঙ্কটা, আমরা ডান পক্ষ থেকে কেন প্রমাণটা করলাম, তাহলে ডান পক্ষ থেকে আমরা দেখালাম কি বাম পক্ষে কে, তাহলে প্রত্যেকটি অনুপাত যেটা আমরা ধরেছিলাম কে সেটা চলে এলো, তাহলেই প্রমাণ। এরপর 2-এর দাগে যে প্রমাণটা আছে, তাহলে 2-এর দাগে বাম পক্ষ আর ডান পক্ষ দুটাই আছে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষ যেটা আছে লিখছি, লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু
তার সঙ্গে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এইটা ইন্টু এইটা বলা আছে বাম পক্ষে। এ এর মান, সি এর মান আর ই এর মান আমাদের জানা আছে। এ সমানে কত ছিল? বি কে ছিল। ওই জন্য এ স্কোয়ার যখন আমরা করব বি স্কোয়ার কে স্কোয়ার হবে। সি এর মান ছিল ডি কে, তাহলে এখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার। ই এর মান ছিল এফ কে, ওই জন্য এফ স্কোয়ার কে স্কোয়ার। আর এইটি যেমনটি আছে তেমনটি থাক। এখান থেকে দেখো প্রত্যেকটারই কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন যাচ্ছে, থাকবে কত? বি স্কোয়ার। এখান থেকে কে স্কোয়ার কমন গেলে থাকবে ডি স্কোয়ার, আর এখান থেকে এফ স্কোয়ার। আর এটি যেমন আছে থাক, ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দুটি ব্র্যাকেটে দেখো সমান, তাহলে এই দুটো ব্র্যাকেটের যখন আমরা গুণ করব হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার দুবার আছে, ওই জন্য হোল স্কোয়ার। বাম পক্ষ আমাদের কমপ্লিট। এরপর ডান পক্ষ যেটা আছে সেটা আমরা লিখব। লিখে দাও রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। কি আছে? এ বি প্লাস সিডি প্লাস ইএফ, টোটালটার হোল স্কোয়ার। এর মান কত ছিল? আমি একটু সাইডে লিখে রাখি। এ সমানে বি কে ছিল, সি সমানে ছিল ডি কে, ই সমানে ছিল এফ কে। এই তিনটা মান আমরা প্রথমেই বার করে রেখেছি, শুধু মানগুলো দেখে দেখে আমরা বসাবো। এর জায়গায় বি কে, বি যেমন আছে থাক। সি এর জায়গায় ডি কে ইন্টু ডি, ই এর জায়গায় এফ কে ইন্টু এফ, বাইরে আছে হোল স্কোয়ার। এরপর এখানে গুণ করে দাও। বি এর সঙ্গে বি, বি স্কোয়ার কে, ডি এর সঙ্গে ডি, ডি স্কোয়ার কে, এফ এর সঙ্গে এফ, এফ স্কোয়ার কে, বাইরে আছে হোল স্কোয়ার। প্রত্যেকটার কে আছে, কে কমন নাও, থাকবে বি স্কোয়ার, ডি স্কোয়ার, এফ স্কোয়ার। এই টোটালটার বাইরে আছে হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা দেখো পুরোটার বাইরে আছে, ওই জন্যে কমন নিয়েছি, কিন্তু টোটালটার বাইরে আমি হোল স্কোয়ারটা লিখেছি। তাহলে কে এর হোল স্কোয়ার মানে কত? কে স্কোয়ার। আর এইটার হোল স্কোয়ার যেমন আছে থাক। দুটাকে শুধু আলাদা আলাদা করে আমি লিখেছি। কে এর হোল স্কোয়ার মানে কে স্কোয়ার, আর এইটার হোল স্কোয়ার আছে। বাম পক্ষে যেটা ছিল আর ডান পক্ষে যেটা এসছে দুটিই দেখো সমান। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটি আমাদের প্রমাণ। ঠিক আছে, প্রমাণিত। এরপর 4-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখো, তিনটাই আমাদের প্রমাণ করতে বলেছে। মানে এখানেও আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। কি শর্ত বলেছে? এই যে a/b সমান b/c। তাহলে এইটা থেকেই এই তিনটা প্রমাণ আমরা করব। আগে যেইভাবে আমরা করে এসেছি সেইভাবেই প্রমাণটা করব। তাহলে যে অনুপাতটা আমাদের বলেছে a/b সমান b/c, এটি বলা আছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? a/b সমান এইটাকে আমরা লিখব b/c সমান কে ধরি। প্রত্যেকটা অঙ্ক আমরা একইভাবে করছি, সাইডে কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো a/b সমান যদি কে হয়, a সমানে বি কে, তাহলে a সমানে আমরা পাচ্ছি বি কে। আর b সমানে কত হবে? b সমানে সি কে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে বি কে, আবার এখানে বি এর মানটা আমাদের জানা আছে সি কে। তাহলে বি এর মান এই যে সি কে এখানটায় আমরা বসাবো। তাহলে এ সমান
এই বি এর জায়গায় তুমি সি কে লিখো, আর এই কেটা যেমন আছে থাক। তাহলে বা এ সমান আমরা পাচ্ছি সি কে এর সঙ্গে কে গুণ করো, কে স্কোয়ার। বুঝতে পেরেছ? শুধু এই বিটার জায়গায় আমরা সি কেটা বসিয়েছি, তাহলে সি কে স্কোয়ার আমরা পেয়ে গেছি। তাহলে এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার, বি এর মান সি কে। এ আর বি যেখানেই দেখতে পাবো এই দুটো মান আমরা বসাবো। তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো, লেফট হ্যান্ড সাইড কি আছে, এ প্লাস বি আর নিচে আছে বি প্লাস সি, টোটালটার হোল স্কোয়ার। এটি বাম পক্ষে আমাদের বলে দেওয়া আছে। তাহলে এর জায়গায় আমরা বসাবো সি কে স্কোয়ার প্লাস বি এর জায়গায় সি কে, নিচে বি এর জায়গায় সি কে প্লাস সি যেমন আছে থাক, টোটালটার বাইরে আছে হোল স্কোয়ার। এরপর এই দুটো থেকে কি কমন যাবে, এখানেও সি কে আছে, এখানেও সি কে আছে, তাহলে সি কে কমন নাও, থাকবে কে প্লাস ওয়ান। নিচে দুটা থেকে দেখো সি কমন যাবে, থাকবে কে প্লাস ওয়ান। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ারটা দাও, টোটালটার বাইরে দেখো হোল স্কোয়ারটা আছে। সি এর সঙ্গে সি কাটছে, কে প্লাস ওয়ানের সঙ্গে কে প্লাস ওয়ান কেটে যাচ্ছে, কে এর হোল স্কোয়ার আছে মানেই কে স্কোয়ার। তাহলে বাম পক্ষে আমরা পেয়ে গেছি কে স্কোয়ার। এরপর ডান পক্ষ, তাহলে ডান পক্ষে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মান বসাও। এ স্কোয়ারের মান কত হবে বলতো, এর মান আছে সি কে স্কোয়ার, তার হোল স্কোয়ার, যারা পারবে তারা একবারে করবে। বি এর মান আছে সি কে, বাইরে আছে স্কোয়ার। ঠিক আছে, মান বসিয়ে স্কোয়ারগুলো আমি দিয়েছি। নিচে বি স্কোয়ার আছে, তাহলে সি কে তার হোল স্কোয়ার আর সি স্কোয়ার। এইটাকে যখন আমরা ভাঙবো, সি এর হোল স্কোয়ার সি স্কোয়ার, কে স্কোয়ারের আবার স্কোয়ার, তাহলে কে ফোর, সি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। উপরটা থেকে আমরা যদি সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিই কি পাবো, দেখো সি স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে শুধু একটা কে স্কোয়ার থাকবে, আর এখান থেকে প্লাস ওয়ান। নিচেও সি স্কোয়ার কমন নাও, থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। সি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার কাটো, কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেল, থাকবে শুধু কে স্কোয়ার। বাম পক্ষ আর ডান পক্ষ সমান, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। শুধু ঠিকঠাক করে মানগুলো বসালেই প্রমাণ আসবেই। চলো এরপর দুইয়েরটা দেখি কি আছে। তাহলে দুইয়ের যেটা বলেছে, আচ্ছা তার আগে আমি যেটা বার করে রেখেছি আগে, এ সমানে ছিল সি কে স্কোয়ার আর বি সমানে আমরা পেয়েছিলাম কত, সি কে। এই দুটা মান আমাদের দরকার হবে। এরপর লেফট হ্যান্ড সাইড যা আছে আগে লিখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব 1/b কিউব 1/c কিউব। যেখানেই এ আর বি দেখতে পাবে শুধু মানগুলো বসিয়ে যাও। তাহলে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে কত হবে, সি স্কোয়ার কে ফোর হয়ে যাবে। তাহলে আমি এ স্কোয়ারের জায়গায় লিখে দিচ্ছি সি স্কোয়ার কে ফোর। দেখো এইটা যখন হোল স্কোয়ার করবে সি স্কোয়ার আসবে, কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কে ফোর, ইন্টু বি স্কোয়ার মানে কত হবে, সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি স্কোয়ার যেমন আছে থাক। ব্র্যাকেট শুরু করো, 1/a কিউব আছে,
তাহলে সি কে স্কোয়ারের হোল কিউব যখন আমরা করব কত হবে? যদি বুঝতে অসুবিধা হয় আগে সি কে স্কোয়ারটা লিখো, তার বাইরে হোল কিউবটা লিখো, প্লাস 1/বি কিউব আছে, তাহলে সি কে তার হোল কিউব লিখো, পরের লাইনে ভাঙবে, আর এটা যেমন আছে থাক। তাহলে এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, চলো এখানটা দেখো, আমি আবার বলে দিচ্ছি, এ স্কোয়ার মানে সি স্কোয়ার কে ফোর, যদি বুঝতে অসুবিধা হয় সি কে স্কোয়ার লিখে তার বাইরে হোল স্কোয়ার দাও, এইটাই আসবে। বি স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার হবে, আর সি স্কোয়ারটা রয়ে গেল, আর এইগুলোর মান আমি শুধু বসিয়েছি। এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, কটা সি স্কোয়ার আছে? মোট 6টা আছে, ওই জন্য সি এর মাথায় 6। কে ফোর আর কে স্কোয়ার গুণ করো, কে এর মাথায় 4 আর 2 6, ব্র্যাকেট শুরু, 1/সি কিউব কে স্কোয়ার তার হোল কিউব কত হবে? তাহলে এখানে গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, প্লাস সি কিউব কে কিউব, আর এটা হয়ে যাবে 1/সি কিউব। ভিতরটা আমাদের লসাউ করতে হবে, বাকি এটা যা আছে থাক। তাহলে লসাউতে কে আসবে? সি কিউব দেখতে পেয়েছো সবার আছে, সি কিউব আসবে, আর এখানে সব থেকে বড় আছে কে টু দি পাওয়ার 6, এইটি আসবে। এইটার সঙ্গে ভাগ করলে এটা কেটে যে 1 হয়ে যাবে, 1-এর সঙ্গে উপরটা গুণ করো 1, সি কিউব কে কিউব, তাহলে এখানে দেখো একটা কে কিউব কম আছে, মানে এটার সঙ্গে যখন এটা ভাগ করবো আমরা, এখানে কে এর মাথায় 3 আছে, এখানে কে এর মাথায় 6 আছে, তাহলে আরেকটা কে এর মাথায় 3 দরকার, তাহলে উপরে গুণ করো কে টু দি পাওয়ার 3। এইটার সঙ্গে এইটা কেটে যেয়ে শুধু কে টু দি পাওয়ার 6 থাকবে, তার সঙ্গে 1 গুণ করো, কে টু দি পাওয়ার 6। তাহলে লসাগু বুঝতে পেরেছো? এইটার সঙ্গে এটা মিলে গেল, ওই জন্য 1 রয়ে গেছে, প্লাস এইটার সঙ্গে এইটা যখন আমরা ভাগ করব, কে টু দি পাওয়ার 3, এখানে কে টু দি পাওয়ার 6 আছে, তাহলে একটা কে টু দি পাওয়ার 3 কম আছে, 1-এর সঙ্গে সেটা গুণ করে দাও, প্লাস এটার সঙ্গে এইটা দেখো কে টু দি পাওয়ার 6 এখানে নাই, তাহলে ওই জন্য কে টু দি পাওয়ার 6 এর সঙ্গে 1 গুণ করো, এটাই থাকবে। যেহেতু এইটার সঙ্গে এটা গুণ আছে, তাহলে এখানে কে টু দি পাওয়ার 6 এর সঙ্গে কে টু দি পাওয়ার 6 কেটে দাও, সি কিউবের সঙ্গে সি টু দি পাওয়ার 6 কেটে একটা সি কিউব থাকবে, এটার সঙ্গে এটা কাটাকুটি হয়ে গেল, কি থাকছে? সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এরপর ডান পক্ষ যেটা আছে সেটা লিখে নাও, তাহলে এখানে আমি লিখছি রাইট হ্যান্ড সাইড, কি আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানটা বসাও। এ কিউব মানে কত হবে? আচ্ছা, এর মান বসাও আগে, এর মান ছিল সি কে স্কোয়ার তার হোল কিউব, বি এর মান ছিল সি কে তার হোল কিউব, আর সি কিউব যেমন আছে থাক। এরপর তুমি ভেঙে যাও, তাহলে সি কিউব কে টু দি পাওয়ার কত হবে? 3 দুগুণে 6, সি কিউব কে কিউব, আর এখানে সি কিউব। তাহলে এই 3টা থেকে কি কমন যাবে? সি কিউব, এখান থেকে থাকবে কে টু দি পাওয়ার 6, এখান থেকে থাকবে একটা কে কিউব, আর এখান থেকে থাকবে 1, দুটি দেখো সমান, 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 এখানেও দেখো আছে, যেহেতু প্লাস আছে ওই জন্য এলোমেলো থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে বলে দাও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটাকে কিন্তু অনেকভাবে করা যায়, আমি এইভাবে করেছি, তোমরা অন্য যে কোনো প্রসেসে করতে পারো। চলো তারপরে 3-এর দাগেরটা দেখি কি আছে।
তাহলে প্রথমে আমি লিখে রাখছি এ এর মান আমরা কি বার করেছিলাম, সি কে স্কোয়ার, আর বি এর মান আমরা বার করেছিলাম সি কে। তাহলে এ এর মান আর বি এর মান এখানেও আমরা বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, এ বি সি ইন্টু এ প্লাস প্লাস বি প্লাস সি তার হোল কিউব, নিচে আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ তার গোটাটার বাইরে আছে হোল কিউব। এইটা সমান আমাদের দেখাতে হবে 1। তাহলে শুধু আমরা এ আর বি এর জায়গায় মানটা বসাবো। এ এর মান কত, সি কে স্কোয়ার, বি এর মান সি কে, সি যেমন আছে থাক, ব্র্যাকেট শুরু। এ এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে, সি থাক। এই টোটালটার বাইরে দেখো হোল কিউবটা আছে। আর নিচে এ বি, এর মান কত, সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কে, আবার বিসি আছে ওই জন্য বি এর মান সি কে ইন্টু সি, সি এ, তাহলে সি থাক, এর মান সি কে স্কোয়ার, বাইরে আছে হোল কিউব সমান। প্রথমে 3টা সি আছে, 3টা সি এর গুণ কত হবে, নিশ্চয়ই সি কিউব, কে স্কোয়ারের সঙ্গে কে গুণ করো কে কিউব, ব্র্যাকেট শুরু। এখান থেকে প্রত্যেকটাই দেখো সি আছে, তাহলে একটা সি কমন যাবে। তাহলে সি কমন গেলে, আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখান থেকে থাকবে কে স্কোয়ার, এখান থেকে থাকবে কে, এখান থেকে 1, টোটালটার বাইরে আছে হোল কিউব। নিচে সি স্কোয়ার, কে স্কোয়ারের সঙ্গে কে গুণ করো কে কিউব, সি স্কোয়ার কে, আর এখানটা থেকে সি স্কোয়ার কে স্কোয়ার, টোটালটার বাইরে আছে হোল কিউব। তাহলে নিচটা থেকেও কিন্তু কমন যাবে, তার আগে উপরটা যেটা আছে লিখে দাও। এই যে দেখো সি এর হোল কিউব আছে, ওই জন্য আমরা লিখতে পারি সি কিউব। আর এইটা কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, দুটাকে আমরা আলাদা করে দিয়েছি, সি কিউব আর এটার হোল কিউব। নিচে প্রত্যেকটার কি আছে, মানে কি কমন যাবে, দেখো কে আছে, তার সঙ্গে সবার সি স্কোয়ার আমি দেখতে পাচ্ছি, সি স্কোয়ারটা কমন নাও। তাহলে এখান থেকে একটা কে স্কোয়ার থাকবে, সি স্কোয়ার কে কমন নিয়েছি ওই জন্য 1 থাকবে, আর এখান থেকে একটা কে থাকবে, সি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার মিলে গেছে, এখানে কে স্কোয়ার আছে, আমি কমন নিয়েছি কে, ওই জন্য একটা কে আছে, বাইরে আছে হোল কিউব। তাহলে সমান সি কিউব আর এখানে সি কিউব কত হবে, সি এর মাথায় 3 আর 3 6, কে এর মাথায় 3 মানে কে কিউব, উপরে যেটা আছে শুধু লিখে দাও। আর নিচে দেখো এই দুটাকে যখন আমরা আলাদা করব, কে এর হোল কিউব আছে মানে কে কিউব, সি স্কোয়ারের হোল কিউব, তাহলে 3 দুগুণে কত হবে 6 হবে, তাহলে সি এর মাথায় 6 আর এটার হোল কিউব, কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে তার হোল কিউব। এখানে সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কাটছে, কে কিউবের সঙ্গে কে কিউব কাটছে, এই দুটা ব্র্যাকেটই সমান, যেহেতু প্লাস আছে ওই জন্য এলোমেলো থাকলে কোনো অসুবিধা নেই, প্লাসের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, উপর আর নিচ যদি কেটে যায় তার মান হয় 1, আর যদি পাশাপাশি কাটে তখন তার মান হয় 0। তাহলে 1, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত।
ঠিক আছে, এইটা সমানিত রাইট হ্যান্ড সাইড যেটা আছে, তাহলে এই প্রমাণ আমাদের কমপ্লিট। বুঝতে পেরেছো? শুধু দেখে দেখে মানগুলো বসাও, ঠিক প্রমাণ চলে আসবে। এরপর 5 দাগের যে অঙ্ক আছে দেখো, দুটো অঙ্কই প্রমাণ করতে বলেছে। কি শর্ত? এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে এই দুটো প্রমাণ করতে হবে। তাহলে এই ক্রমিক মানে কি? ক্রমিক মানে হচ্ছে পরপর। তাহলে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তখন আমরা লিখতে পারবো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা লেখা যায়। তাহলে সেখান থেকে আমরা প্রমাণটা করব। তাহলে যেটা বলেছে আমি লিখে দিই, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে। কে ধরি, সাইডে কে নট ইকাল টু 0। তাহলে এ বাই বি সমান যদি কে হয়, এখান থেকে আমরা কি বলতে পারবো? এ সমানে বি কে। ঠিক কোনাকুনি গুণ করে দাও, এ সমান বি কে। একই রকম ভাবে বি সমানে কত হবে? সি কে। তাহলে এইভাবে আমি একটু দাগ কেটে দিচ্ছি, বি সমানে সি কে আর সি সমান ডি কে। এরপর দেখো এখানে কি হচ্ছে, এখানে আছে সি, এই যে সি এর মান ডি কে আমরা পেয়েছি, এখানটাই বসাবো। তাহলে বি সমান সি এর জায়গায় ডি কে লিখো আর কে যেমন আছে থাক। তাহলে বি সমান আমরা পাচ্ছি ডি কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে বি এর মান আমরা পেয়ে গেছি ডি কে স্কোয়ার। এই যে এখানে বি আছে, এই যে ডি কে স্কোয়ারটা এখানে আমরা বসাবো। তাহলে এ সমানে কত হবে? বি এর জায়গায় ডি কে স্কোয়ার বসাও আর কেটা থাক। তাহলে এ সমানে তুমি পাবে ডি কে স্কোয়ারের সঙ্গে কে গুণ করো কে কিউব। তাহলে এখন যেটা আমরা পাচ্ছি, এ সমানে ডি কে কিউব, বি সমানে ডি কে স্কোয়ার, সি সমানে ডি কে। বুঝতে পেরেছো? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে সি আছে, সি এর মান ডি কে, এখানে শুধু বসাও। তাহলে ডি কে স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। কার মান? বি এর মান। এই বি এর মান এখানটাই বসাও, বি এর জায়গায় ডি কে স্কোয়ার আর কেটা থাক। তাহলে ডি কে কিউব। কার মান? এ এর মান। যেখানেই আমরা দেখতে পাবো এ বি সি, সেখানেই এই মানগুলো আমরা বসাবো। তাহলে প্রথমে 1 দাগের যে অঙ্কটা আছে, লেফট হ্যান্ড সাইড, কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান। এর মান কত? যারা পারবে তারা একবারে হোল স্কোয়ার দিয়ে লিখে দেবে। তাহলে এর মান ডি কে কিউব, তার হোল স্কোয়ার, এই যে স্কোয়ার, ওই জন্য এইটার হোল স্কোয়ার। বি স্কোয়ার মানে বি এর মান ডি কে স্কোয়ার, তার হোল স্কোয়ার। আর সি এর মান কত? ডি কে, তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, আবার ব্র্যাকেট শুরু করো। বি স্কোয়ার আছে, ওই জন্য ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি তার হোল স্কোয়ার। সি স্কোয়ার মানে ডি কে তার হোল স্কোয়ার আর ডি স্কোয়ার যেমন আছে থাক, কারণ এইটার মান 9। এরপর শুধু এই স্কোয়ারগুলোকে ভেঙে দাও। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দুগুণে 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 2 দুগুণে 4, ডি স্কোয়ার কে স্কোয়ার। এইটা একটা ব্র্যাকেট,
আবার এখানে ডি স্কোয়ার কে 2 দুগুণে 4, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এই লাইনটা কেউ না করে সরাসরি এই লাইনটা করতেই পারে। এখান থেকে কি কমন যাচ্ছে? ডি স্কোয়ার সবার আছে, কে স্কোয়ারও সবার আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নাও। এখান থেকে কত থাকবে? 6টা থেকে 2টা আমি নিয়ে নিয়েছি, এখনো 4টা থাকবে। এখানে দেখো কে স্কোয়ার, আর এখান থেকে থাকবে 1। পরেরটা থেকে ডি স্কোয়ার কমন যাবে, থাকবে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। এইটার এইটা, এই দুটা ব্র্যাকেট সেম, ওই জন্য হোল স্কোয়ার আমরা লিখব। আর এটার সঙ্গে এটা গুণ করে দাও, ডি স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ করো, ডি মাথায় 4 কে স্কোয়ার, আর এইটা লিখে তার হোল স্কোয়ার দিয়ে দাও। এই যে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 2টা আছে, ওই জন্য হোল স্কোয়ার। এইটি হচ্ছে আমাদের বাম পক্ষ। এরপর ডান পক্ষ যেটা আছে সেটা লিখো। তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে? এবি প্লাস বিসি প্লাস সিডি, টোটালটার বাইরে আছে হোল স্কোয়ার। এর মান কত? ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, আবার এখানে সি এর মান ডি কে ইন্টু ডি, বাইরে আছে হোল স্কোয়ার। তাহলে এইটাকে যখন আমরা গুণ করব, ডি এর সঙ্গে ডি, ডি স্কোয়ার, কে এর মাথায় কত হবে? এখানে 3টা আছে, এখানে 2টা আছে, 3 আর 2 5। যখন এরকম গুণ থাকবে উপরে মাথারগুলা যোগ হয়ে যায়। ডি এর সঙ্গে ডি, ডি স্কোয়ার, এখানে 2টা এখানে 1টা, 3টা, ডি স্কোয়ার কে, টোটালটার বাইরে আছে হোল স্কোয়ার। কি কমন যাচ্ছে? সবার তো ডি স্কোয়ার আছেই, আর এখানে কে কমন যাবে। 5টা আছে, 1টা নিয়েছি, এখনো 4টা থাকবে। 3টা আছে, 1টা নিয়েছি, 2টা থাকবে, আর এখান থেকে 1। টোটালটার বাইরে আছে হোল স্কোয়ার। যখন এটাকে আমরা আলাদা আলাদা করে ভেঙে দেবো, ডি স্কোয়ারের হোল স্কোয়ার কত হবে? ডি এর মাথায় 4, কে এর হোল স্কোয়ার মানেই কে স্কোয়ার, আর এটার হোল স্কোয়ার যেমন আছে থাক। বুঝতে পেরেছ? ডি স্কোয়ারের হোল স্কোয়ার মানে ডি 4, কে এর হোল স্কোয়ার মানে কে স্কোয়ার, আর এটার হোল স্কোয়ার যেমন আছে আছে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দেখো দুটিই সমান, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। চলো আরেকটা অঙ্ক আছে, সেটাও করে নিই। 5-এর দাগের 2-এরটা করার আগে প্রথমে এ এর মান, বি এর মান আর সি এর মান কি আমরা বার করেছিলাম সেটা লিখে রাখি। এ সমানে ছিল ডি কে কিউব, বি সমান ডি কে স্কোয়ার, আর সি সমানে ডি কে। তাহলে এ এর মান, বি এর মান, সি এর মান আমরা কিন্তু প্রথমেই বার করে রেখেছিলাম। তাহলে এই মানগুলো আমাদের এখানে কাজে লাগবে। এরপর তুমি বাম পক্ষটা লিখে নাও, লেফট হ্যান্ড সাইড। কি আছে? বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, আর বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বাম পক্ষে বলা আছে। তাহলে এই যে বি, বি এর মান কত? ডি কে স্কোয়ার, এখানটায় ঠিক আমরা বসাবো। তাহলে ডি কে স্কোয়ার। সি এর মান কত? ডি কে, বাইরে আছে হোল স্কোয়ার।
প্লাস সি এর মান ডিকে আর এর মান ডি কে কিউব তার হোল স্কোয়ার, আবার বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস ডি যেমন আছে থাক তার হোল স্কোয়ার সমান। এখানে দেখো ডি কে কমন যাবে, এখানেও ডি কে, এখানেও ডি কমন যাবে, তাহলে এইগুলোকে কেউ কমন নিতে পারে? সব থেকে ভালো হয় এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে প্রত্যেকটাকেই ভেঙে দাও, কারণ তুমি যদি কমন নাও পরে কিন্তু আবার সেই গুণ করতে হবে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যারা পারবে তারা একবারে ভাঙবে, আমি লিখে লিখেই করছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটি এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2, এটি এ এটি বি, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, ওই জন্য ডি কে তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পরেরটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এটি এ আর এটা বি, এরপর প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ওই জন্যে এইটা লিখে তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ এটি বি প্লাস বি স্কোয়ার। এরপর এই স্কোয়ারগুলোকে ভাঙলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে স্কোয়ারগুলোকে ঠিকঠাক করে ভাঙো। প্রথমে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 2 দুগুণে 4, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি এর সঙ্গে ডি, ডি স্কোয়ার কে কিউব, তাহলে ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, আবার এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দুগুণে 6, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এরপর প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, 2 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপর এখানে দেখো যোগ বিয়োগ করা যাবে, মানে কিছু কাটবে আর বাকিটা থাকবে। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর কোথায় আছে দেখো, এখানে আছে, এখানে আছে, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 এখানেও আছে প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কত হবে? 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এখানে আছে মাইনাস, কেটে যাবে। তাহলে পরের লাইন আমরা কাটবো, এইটার সঙ্গে এইটা আমি যোগ করছি, এরকম দাগ দিয়ে রাখবে। তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 দুবার আছে, ওই জন্য 2, আর মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে এইটাও আমাদের লেখা হয়ে গেল, এইটার সঙ্গে এটা যোগ হলো, এইটা লেখা হয়ে গেল। মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব কোথায় আছে? তাহলে কোথাও নাই, যা আছে থাক, ডি স্কোয়ার কে কিউব, এইটাও আমাদের কমপ্লিট। ডি স্কোয়ার কে স্কোয়ার এখানেও আছে দেখো, দুবার আছে, তাহলে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, আর কোথায় আছে? এই যে দেখো এখানে আছে, তাহলে মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার। আর কি বাকি? এইটা বাকি আছে, এইটা বাকি আছে, ঠিক আমার দাগ দিয়ে আছে দেখো প্রত্যেকটাই। তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এখানে লিখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, আর শেষে আছে ডি স্কোয়ার। তাহলে কি কাটছে? এইটার সঙ্গে এইটা, আর এখানে এইটার সঙ্গে এইটা, যেটা থাকছে আগে তুমি প্লাসটাকে লিখো,
অথবা এইটাকেও রাখতে পারো, আগে ডি স্কোয়ার, তারপর ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 আর মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব। তাহলে এইটাও রাখতে পারো, অথবা তুমি যদি বলো আমি ডি স্কোয়ার কমন নেবো তাহলেও হবে। তাহলে আর কমন নেওয়ার দরকার নাই, এইটাই আমি রেখে দিচ্ছি। এরপর ডান পক্ষ যেটা আছে, রাইট হ্যান্ড সাইড, কি আছে? এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটি আছে। এর মান কত? এর মান ডি কে কিউব, আর ডি যেমন আছে থাক, তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, তাহলেই দেখবে এইটা চলে আসবে। তাহলে এ স্কোয়ার, ওই জন্য এইটার হোল স্কোয়ার, মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, আগে পরে আছে কোনো ব্যাপার নয়, কারণ এই যে ডি স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার মিলেছে, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, তাহলে দুটি সমান। অতএব আমরা বলবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো একবারে সহজ। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে 6-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, এবং কে কোথা থেকে দেখছো। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য।